চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে স্কলারশিপ। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ। চায়নাতে নর্মালি আপনি দুইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা হচ্ছে ওই দেশের সংশ্লিষ্ট যে এম্বাসি রয়েছে বা দূতাবাস রয়েছে সেখানে আবেদন করতে পারবেন তার মাধ্যমে হয়ে। আরেকটা হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এইখানে আপনি যখন দূতাবাসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কম্পিটিশনটা একটু হার্ড হবে, আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, কারণ তাদের প্রসিডিওরটা একটু তুলনামূলকভাবে কঠিন। আর আপনি যদি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেটা কোনো এক্সপার্টিসের মাধ্যমে করাইতে পারেন, কোনো হচ্ছে যারা চায়নাতে অবস্থানরত রয়েছেন তাদের থ্রুতে হচ্ছে ইউনিভার্সিটির টিচারদের মাধ্যমে অ্যাপ্লাই করাতে পারেন, অথবা যারা এই দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে কাজ করে তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে পারেন। তারা ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবে, আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনি খুব সহজে স্কলারশিপ পাবেন। এখন আসি চায়নাতে, তো স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্কলারশিপ প্রোভাইড করা হয়, এছাড়া কি স্কলারশিপ পাওয়া যায় না? আসলে বিষয়টা তা না। চায়না ইঞ্জিনিয়ারিংদের জন্য যেরকম স্কলারশিপ দিয়ে থাকে, যারা হচ্ছে বিজনেসে রয়েছে তারাও কিন্তু অনেক ভালো মানের স্কলারশিপ পেয়ে থাকে। শুধুমাত্র আমি যদি বলি মেডিকেলের ক্ষেত্রটা একটু ব্যতিক্রম। আপনারা যখন মেডিকেলে পড়াশোনা করতে যাবেন তখন এভাবে ফুল ফি স্কলারশিপ কখনোই পাবেন না, আপনাকে অবশ্যই পেমেন্ট করে পড়তে হবে। তো এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আপনি ফুল ফি স্কলারশিপ পাবেন। এছাড়াও বিজনেসের যারা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, বিজনেস ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুর অ্যান্ড ট্যুরিজম থেকে শুরু করে যেই সাবজেক্টগুলোতে পড়াশোনা করে তারাও কিন্তু সেখানে ফুল ফি স্কলারশিপ ইঞ্জিনিয়ারিংদের মতোই পেয়ে থাকে। আমরা অনেক সময় ম্যাক্সিমামে আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা ইঞ্জিনিয়ারিং করতে যাই আমাদের প্রথমে মাথায় আসে সিভিল, কম্পিউটার অ্যান্ড মেকানিক্যাল। এছাড়াও নানান ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে, অনেকেই অনেক রকম ইঞ্জিনিয়ারিং করে থাকেন। সব রকমের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেই কিন্তু আপনি ফুল ফি স্কলারশিপ চায়নাতে পেয়ে যাবেন। চায়নাতে আমরা সবসময় বলে থাকি যে অনেক রকমের স্কলারশিপ রয়েছে। আসলে কোন কোন স্কলারশিপগুলো চায়না প্রোভাইড করে থাকে? আমরা অনেকেই জানি চায়না হচ্ছে সিএসসি স্কলারশিপ, যেটাকে আমরা চায়না গভর্নমেন্ট স্কলারশিপ বলি, সেটা প্রোভাইড করে। কারণ এইটা বেশি জানি এই জন্যই, কারণ এটাতে যদি আমি আওতাভুক্ত হই আমি হচ্ছে টিউশন, আমার হোস্টেল সবগুলোই ফ্রি হবে, আমি মাসিক বেতন পাবো। তো এটার জন্য আমরা অনেক সময় সিএসসি স্কলারশিপটা জানি, কিন্তু আসলে সিএসসি স্কলারশিপটা জানাটার পাওয়াটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনি যখন সিএসসি স্কলারশিপ পেতে যাবেন তখন কিন্তু আপনাকে নিজেকে ওভাবেই করতে হবে আপনার, এবং ওই এলিজিবিলিটি থাকতে হবে। আদারওয়াইজ শুধু সিএসসির জন্য অ্যাপ্লাই করে কোনো ফায়দা হবে না। এছাড়াও যেটা হয় যে নন গভর্নমেন্ট স্কলারশিপ থাকে। চায়না প্রায় 23 প্রাদেশিক স্কলারশিপ, যেগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে, সেগুলোও কিন্তু কোনো অংশে কম নয়। আপনি যদি সেগুলোও একটা পেয়ে থাকেন খুব ভালো হবে। এছাড়া ইউনিভার্সিটি এক্সেলেন্স স্কলারশিপ থাকে। এরপরে যদি আমি বলি চাইনিজ কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ থাকে। মুভকম যে স্কলারশিপ সেটা রয়েছে। সবচেয়ে বেশি পরিচিত যেটা এরপরে সেটা হচ্ছে যে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়াল স্কলারশিপ। এছাড়াও চায়নাতে আরও অনেক স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপের আওতাভুক্ত করেই কিন্তু চায়নাতে যারা পড়তে চায় যে শিক্ষার্থীগুলো তাদেরকে স্কলারশিপগুলো প্রোভাইড করা হয়। তো আমরা যেইটা করি যে প্রতি বছর, এখন যদি আপনি হিসাব করে দেখবেন যে যারা হচ্ছে খুব অল্প খরচে, আমি যদি বলি সহজ করে যে খুব অল্প খরচে হচ্ছে আপনার উচ্চশিক্ষা সম্পন্ন করতে চান, তাদের কিন্তু প্রথম চয়েসটাই থাকে চায়না। কারণ চায়না যে পরিমাণে স্কলারশিপ দিয়ে থাকে এবং চায়নাতে যে পরিমাণে হচ্ছে প্রতি বছর স্টুডেন্ট যায় পড়াশোনার জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রে অন্য দেশে সেটা কিন্তু এরকম হয় না। কারণ চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহটা এর জন্যই যে চায়নার টেকনোলজি থেকে শুরু করে চায়নার ইকোনমিক্যাল গ্রোথ থেকে শুরু করে যা কিছু আছে স্কলারশিপ ওভারঅল কিন্তু এশিয়ান কান্ট্রির মধ্য থেকে আপনি কিন্তু চায়নাকে একটা বেস্ট কান্ট্রি হিসেবে ধরতে পারেন আপনার পড়াশোনা করার জন্য। তো এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু স্টুডেন্টরা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকে, এবং সবচেয়ে বেশি চায়নাতে উচ্চশিক্ষার জন্য যায় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলো। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি এই রকমের স্কলারশিপগুলো পাবেন যেগুলো আমি বললাম। এই আওতাভুক্ত যদি হন আপনি কিন্তু খুব সহজে ফুল ফি স্কলারশিপ থেকে শুরু করে প্রতি মাসে শিক্ষাবৃত্তি, যেটাকে আমরা স্টাইপেন্ড বলি, সেটা পাবেন, যেটা হচ্ছে 1 ক্লাস। এরপরে রয়েছে আপনার ফুল ফি স্কলারশিপ রয়েছে, আপনাকে কোনো হচ্ছে শিক্ষাবৃত্তি দেবেন আপনি সেটাও পেতে পারেন। এরপরে যেটা রয়েছে পার্শিয়াল স্কলারশিপ, অনেক সময় থাকে আপনার টিউশনটা ফুল ফ্রি থাকবে, হোস্টেলটা কিছু অংশ পেমেন্ট করা লাগতে পারে। এরপরেও যাদেরই একেবারে সিজিপি কম, যাদের এলিজিবিলিটি একেবারেই কম, তারাও কিন্তু আপনারা খুব সহজে স্কলারশিপ পাবেন, যেটা হচ্ছে যে আপনার টিউশনের
50% বা 70% পে করা লাগতে পারে, আপনার অ্যাকোমোডেশনের 70% আপনি মকুব পেয়ে যাবেন, 30% পে করা লাগতে পারে, টিউশনের হচ্ছে 30% পে করা লাগতে পারে। তো এইটাও কিন্তু খুব ভালো মানের হচ্ছে একটা স্কলারশিপ, আপনি কিন্তু খুব সহজেই এই স্কলারশিপগুলো পাচ্ছেন। আর তুলনামূলকভাবে চায়নাতে যেহেতু হচ্ছে ভিসা পাওয়ার প্রবণতাটা একটু বেশি, চায়নাতে অনেক বেশি ইউনিভার্সিটি রয়েছে। আপনি যদি একটু গুগল করেন দেখবেন যে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে র্যাঙ্ক করা হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো রয়েছে 1000, তার মধ্যে 92 হচ্ছে টপ অফ দ্য চায়না। তো চায়নাতে কিন্তু ওইটা ওয়ার্ল্ড ওয়েস কিন্তু, তো চায়নাতে এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তো খুব ভালো মানের স্কলারশিপ পাচ্ছেন। চায়নার 16 নম্বর, বিশ্বের মধ্যে 16 নম্বর ইউনিভার্সিটি, 17 নম্বর ইউনিভার্সিটি, 23 নম্বর ইউনিভার্সিটি, 32 থেকে শুরু করে 67, 97, 92, 92, 100-এর উপরে তো অনেকগুলোই রয়েছে। তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনি চায়নাতে পেয়ে যাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তো চায়নাতে এই সব ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে পারেন তাহলে আমরা অনেক সময় যেমন ইউরোপের স্বপ্ন দেখি অনেক ভালো ভালো, কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক বাধার কারণে আমরা হয়তো বা সেটা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু এইখানে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা। আশা করি আপনি চায়নাতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন স্কলারশিপগুলো পাবেন এবং কীভাবে আপনি এইগুলো পেতে পারেন, তো সেই বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।